বাংলাদেশ রেলওয়ে তথ্য নিয়ে হাজির হয়েছে। আমি আছি মারিফ হাসান, আর আপনারা দেখছেন বিআর রেলওয়ে ইনফরমেশন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রেল তথ্য থেকে দেখছেন। 2024 সালের 13 জুনে একটা সার্কুলার হয়েছিল টেট অ্যাপ্রেন্টিস, এবং এটার পরীক্ষা হলো 2026 সালের 24 জানুয়ারিতে। তো এই পদের অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে মেয়েরা কি টেট অ্যাপ্রেন্টিসে চাকরি করে কিনা। তো এই বিষয়ে অনেক আপুরা আমাকে প্রশ্ন করছেন ইউটিউবে। তো তাদের জন্য বলতেছি, আমার সামনে যে আপুটা মুসকে মুসকে আসতেছে, সে আপুটা কিন্তু একজন টেট অ্যাপ্রেন্টিস। তো তার কাছ থেকে আমরা জানতে পারবো সে আসলে কেমন ভাবে কিভাবে বা স্বাচ্ছন্দ্যে বোধ করতেছে কিনা তার চাকরি লাইফে। তো তার কাছ থেকে আমরা একটু টেট অ্যাপ্রেন্টিস সম্পর্কে জানি নেই। হ্যাঁ আপু, যারা নতুন আসতে যাচ্ছে তাদের জন্য কিছু বলেন। আপনাদের মতো আমাদেরও প্রথম দিকে খুব প্রশ্ন ছিল যে ট্রেড অ্যাপ্রেন্টিস আসলে কাজটা কি, আমরা মেয়েরা করতে পারবো কি পারবো না। তা আসলে বর্তমানে ট্রেড অ্যাপ্রেন্টিস বলে কথা না, মেয়েরা সব জায়গাতে সর্বস্তরেই কাজ করতেছে। তো আমিও গর্বিত যে আমি ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে বাংলাদেশের কাজ করতে পারতেছি, দেশের জন্য করতেছি। তো আপনারাও যদি কেউ আসতে চান তো আমি বলবো যে ওয়েলকাম, আপনারা আসেন, আপনাদের জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ। ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ, ট্রেড অ্যাপ্রেন্টিস হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা অংশ। সো ট্রেড অ্যাপ্রেন্টিস মূলত কাজ করে হলো মেকানিক্যাল কাজ। যেমন ট্রেড অ্যাপ্রেন্টিস প্রথমে যখন নিয়োগ হয় তখন মূলত দুই পারে বিভক্ত করে দেয়, চট্টগ্রাম এবং ওই পারে পশ্চিম অঞ্চলে বা রেলের যে দুইটা অঞ্চল আছে, পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল, এই দুইটি ভাগে ভাগ করে দেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্যারেজে যারা যায় তাদের যে রেলের কোচগুলা মেরামত করা লাগে, যেমন A to Z রেলের কোচগুলা তো রিপেয়ারি করা হয় প্রথমত বাইরের দেশ থেকে কিনে আনার পরে, কিন্তু পরবর্তীতে চলার সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এই যে প্রবলেমগুলা ফেস করার কারণে বিভিন্ন ধরনের মেকানিক্যাল প্রবলেম হয়। এই মেকানিক্যাল প্রবলেমগুলা মূলত ট্রেড অ্যাপ্রেন্টিসরা দেখে। এরা মিডিল একটা পদ ধরে রাখে, যেমন 20তম গ্রেড বা 10ম গ্রেডের মাঝামাঝি 15তম গ্রেডে এদের পদোন্নতি হয়। যেমন যারা কুচে থাকে তারা কুচের বিভিন্ন ধরনের কাজ করে। তো কুচে যেরকম একটা ভাগ কাজ করে, ওরকম আর একটা ভাগ আছে মেকানিক্যালের ইঞ্জিনের সাথে সম্পৃক্ত। যেমন ইঞ্জিনের বিভিন্ন ধরনের প্রবলেম বা বিভিন্ন মেকানিক্যাল যে কাজগুলো আছে, এই কাজগুলো মূলত এই ট্রেড অ্যাপ্রেন্টিসরা যার শিক্ষানবিশকালে শিখার পরে 4 বছর পরে যে পদোন্নতিটা পায়, তো ওই সময়টাতে তারা এই ইঞ্জিনের কাজগুলা করা হয়। বিভিন্ন পার্টসের যে কাজগুলা করা হয় এগুলো আসলে মেকানিক্যাল যে কাজগুলা এটা ট্রেড অ্যাপ্রেন্টিসরাই করে, এবং ট্রেড অ্যাপ্রেন্টিসের সাথে খালাসি আছে, তারা প্রমোশন নিয়েও কিন্তু 2nd গ্রেড হয়, তারাও এই কাজগুলা করে। মূলত হলো আপনাদের যারা রেলের বাইরে আছেন তাদের সহজভাবে বোঝাতে গেলে এলাকায় যে হার্ডওয়্যারের দোকানগুলো আছে, যেখানে বিভিন্ন ধরনের মেশিনারি ঠিক করে যেরকম ভাবে প্র্যাকটিক্যালি, ওরকম প্র্যাকটিক্যালি কিন্তু ইঞ্জিনের কাজ, বা যারা ইঞ্জিন সাইডে থাকবে তারা হলো মেকানিক্যাল ফিটার। তো তারা কিন্তু ইলেকট্রিক্যাল ফিটার আছে, তো ইলেকট্রিক গ্রেড 2 আছে, ইলেকট্রিক গ্রেড 2 মেকানিক্যাল ফিটার, এগুলা ইঞ্জিনের যে সাইডগুলো আছে তারা কাজ করে। এরপরে চট্টগ্রাম পাহাড়তলি একটা ওয়ার্কশপ আছে কুচের, এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা একটা আছে। তো সেখানে এবং চট্টগ্রামে হিউজ পরিমাণের ট্রেড অ্যাপ্রেন্টিস তাদের ওইখানে দিয়ে দেওয়ার পরে বিভিন্ন জায়গায় আসলে অল্প অল্প থাকে। তো তারপরেও বিভিন্ন লুকোশেডগুলো যে আছে সেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস ওই মেকানিক্যাল ফিটার গ্রেড 2 মানে ট্রেড অ্যাপ্রেন্টিস পদোন্নতি হওয়ার পরে এই কাজগুলা করে। মেকানিক্যাল কাজগুলার পরে কাজগুলা কিন্তু একই হবে ট্রেড অ্যাপ্রেন্টিসে যারা আসেন। এখন আসি পদোন্নতির বিষয়টা নিয়ে। পদোন্নতির বিষয়টা একটু ঝামেলা আছে। সেটা হলো যে 1985 সালে যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী 4 বছর ট্রেনিং করার পরে সরাসরি 2nd গ্রেড তারা পাইতো। কিন্তু বর্তমানে যে 2024 সালে ট্রেড অ্যাপ্রেন্টিসের সার্কুলারটা দিছে সেখানে অনেকটাই ভিন্ন আছে। যেমন আগের রুলসে ছিল ট্রেড অ্যাপ্রেন্টিসদের বয়স 16 থেকে 20 বছর। তো এখন যে বর্তমানে ট্রেড অ্যাপ্রেন্টিসটা সার্কুলার দিছে সেটাতে হলো 18 থেকে 30 বছর পর্যন্ত। অর্থাৎ আর আগে যে ট্রেড অ্যাপ্রেন্টিস ছিল হলো শিক্ষানবিশ, আর এখন বর্তমানে যে ট্রেড অ্যাপ্রেন্টিসটা দেখা যাচ্ছে, যতটুকু ধারণা এটা আসলে ট্রেড অ্যাপ্রেন্টিসটা একটা পদ বানাই দিছে। এখনো বলা যাচ্ছে না আসলে এই নিয়োগটা হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে ট্রেড অ্যাপ্রেন্টিস এটা আসলে মূলত কিভাবে কাজ করবে। 1975 সালের রুলসের কাজ করবে, নাকি এই যে 2020 সালে যে একটা গ্রেজেট প্রকাশ করছে সেটা অনুযায়ী কাজ করবে। তো পদোন্নতির বিষয়টা এখন ঘোলাটে। বর্তমান যে ট্রেড অ্যাপ্রেন্টিস আছে এইটা, তো আগের রুলস অনুযায়ী যদি হয় তাহলে 4 বছর ট্রেনিং করার পরেই তারা 2nd গ্রেড পাবে, 15তম গ্রেডে পদোন্নতি হবে। এখন আছে বেতনও ওই একই অবস্থা। যদি নতুনটা যে সার্কুলারটা হয়েছে এখানে আসলে ওইরকম ভাবে খোলাসা করে কোনো কিছু বলে নাই। তো যদি আমরা 1985 সালের রুলস অনুযায়ী দেখি বা তারও আগের যে রুলসটা আছে সেই রুলস অনুযায়ী দেখি, তাহলে দেখা যায় যে 4 বছর ট্রেনিং অবস্থায় শুধুমাত্র সে বেসিক স্যালারি এবং 1500 টাকা মেডিকেল ভাতা ছাড়া আর কোনো কিছুই পাবে না। কিন্তু বর্তমানে যে ট্রেড অ্যাপ্রেন্টিসটা সার্কুলার হয়েছে এই বিষয়ে আসলে সম্পূর্ণ পরিষ্কারভাবে কোনো ধরনের ধারণা পাওয়া যাচ্ছে না।